হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখেছো যে গত দুটি ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন সিলেবাস এবং কিভাবে পড়তে হবে সব বিষয়ে আলোচনা করেছি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 9 ডিসেম্বরের অবধি লাস্ট ডেট। তো এখন আমাদের দেখতে হবে যে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলি যেগুলো ঘটে যাচ্ছে, সেগুলো আমাদের এই পরীক্ষায় কী করে আসতে পারে। মূলত আমাদের মনে রাখতে হবে যে যে কোনো সম্মেলন যখন হচ্ছে, সেই সম্মেলনগুলোর আগের হিস্ট্রি কী এবং আগামী দিনে কি কি হতে পারে, তারা যে উদ্দেশ্যে সম্মেলনটি করেছে, এগুলো কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2025 সালে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। এবার কবে হয়েছে? 22 থেকে 23 নভেম্বর 2025। এখন এই সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? এরা মোটো বলছেন সলিডারিটি, ইকুয়ালিটি এবং সাস্টেনেবিলিটি, মানে একটা স্থিতিশীল অবস্থায় সারা পৃথিবীকে নিয়ে যাওয়ার জন্য এই সম্মেলন। কিন্তু এই সম্মেলন যে হচ্ছে, এর কারণ কি? যদি একটু এর ইতিহাসটা খুঁটিয়ে দেখি, তবে দেখব যে 1999 সালে এই G20 যেটা সংগঠিত হয়েছিল, গঠন হয়েছিল, সেখানে 19টি স্টেটস এবং দুটো অর্গানাইজেশন রয়েছে। তারা কারা? ইউরোপীয় ইউনিয়ন আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন আর আফ্রিকান ইউনিয়ন। এখন আমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে? সাধারণত দেখা যায় যে WBCS যখন পরীক্ষা হয়, প্রিলিমস এবং মেন্সে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে যে এর মোটো কী, কবে এটি শুরু হয়েছিল, কোন কোন দেশের সঙ্গে যুক্ত আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগে দেখা যাক যে এই যে 19টি দেশ এবং দুটি অর্গানাইজেশনের কথা বললাম, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন, টোটাল 85% GWP আর 75% গ্লোবাল পপুলেশন আর 60% ওয়ার্ল্ড ল্যান্ড এরিয়া এর সঙ্গে কিন্তু সংযুক্ত। আর এবার জোহানেসবার্গে একদম গ্লোবাল সাউথ আফ্রিকান কান্ট্রিগুলোকে কিন্তু ডেভেলপ করার জন্য চেষ্টা করা হয়েছে। মনে রাখতে হবে প্রতি বছর যে এই কনফারেন্সগুলো হচ্ছে, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এবার কনফারেন্সের প্রেসিডেন্ট যেরকম সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট রয়েছেন সিরিল রামাফোসা। 2023 সালে আমাদের দেশেই এই কনফারেন্স হয়েছিল এবং 2024 সালে এই সম্মেলন হয়েছিল রিও ডি জেনেরিও, ব্রাজিলে, এবং 2026 এটি হবে USA। এবার সম্মেলনের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে 3টি দেশ এখানে কিন্তু তার যে প্রধান, তারা কিন্তু যোগদান করেনি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। কোন কোন দেশ? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসেননি। আর কে আসেননি? আসেনি আপনার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর চাইনিজ লিডার মানে চীনের যে প্রধান শি জিনপিং, তিনিও আসেননি। এখন এই যে তিনজন এলো না, কারা কারা এলো না, এই প্রশ্ন আসবে। আমেরিকান প্রেসিডেন্ট বলছেন যে তিনি আসেননি শ্বেতাঙ্গদের ওপরে নাকি অত্যাচার হয়েছে সাউথ আফ্রিকায়, এই পরিপ্রেক্ষিত দেখে তিনি আসেননি। এবং যার ফলে কী হয়েছে, পরের বছর 2026-এ যে USA-তে এই সাবমিট হতে চলেছে, সেখানে যে মানে তার হাতে যে সমর্পণ করা, হস্তান্তর করা, যে পরের বছরে তোমার হবে, সেখানে সেটা রিসিভ করার মতো লোকও ছিল না, তাই সেটা দেওয়া হয়নি। কিন্তু 2026 সালে USA-তে সাবমিট হচ্ছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং মনে রাখতে হবে এবার কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেগুলো কীরকম, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। যে ফরমেশন অফ দ্য নিউ ইন্টারন্যাশনাল পার্টনারশিপ, একটা নতুন পার্টনারশিপ তৈরি হয়েছে। আমরা দেখছি কোয়াড সেভাবে কোনো কাজ করছে না, যেটা ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা তৈরি করেছিল। এখন অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া একটা টাই আপ হচ্ছে, এবং সেখানে ACITI পার্টনারশিপ, মানে অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, যেখানে বিভিন্ন ক্রিটিক্যাল ইমার্জিং টেকনোলজি নিয়ে, প্রযুক্তি নিয়ে আলোচনা, ক্লিন এনার্জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে যে এই যে 3টে দেশ মিলে চেষ্টা করছে নিজেদের মধ্যে একটা আর্থিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সম্পর্ক গড়ে তোলার, তাহলে এইটা কিন্তু এবার খুব হাইলাইটেড। তাই আমাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখা উচিত।
এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোন কোন দেশ মিলে ভারতের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুললো এবং কী কী বিষয়ের ওপর গড়ে তুললো। তারপরে কি G20 ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ, সেখানে এগ্রিকালচার রিলেটেড ডেটা, ফিশারিজের ওপরে বিভিন্ন ডেটা, এগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তার মানে এই বিষয়গুলো কিন্তু এবার ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এবং এই যে গ্লোবাল সাউথের কথা বলছেন রামাফোসা, যেখানে G20 আফ্রিকার দেশগুলোর সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করা হবে। আগামী দিনে হেলথ কেয়ারের ওপর বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়েছে G20-তে। তাহলে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। খুব ছোট্ট ভিডিও বানালাম ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং মনে রাখবে এর থেকে ছোট ছোট কোশ্চেনগুলো বের করবে, সেগুলো খাতায় লিখে রাখবে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ।